সকলেই জানেন মোটামুটি সমরের কাছে সময় খুব কম, আর তো যত্ন বেশি করার সময় হয় না। কিন্তু অর্কিড সবাই যে জানি যে প্রচুর যত্ন তা নয়, কিন্তু রেগুলার হিসাবে এই গাছগুলোকে যদি পারেন দুবার শিকড় ভেজাতে পারেন। তবে সব দিন আমি দুবার ভেজাতে পারি না, আর কোনো দিন একবার আর কোনো দিন দুবার। তো চাইলে আপনারা সকালবেলা একবার মর্নিংয়ে, ধরুন যারা সময় পাবেন সকাল 10টায় বাড়ি থেকে বেরোন, একদম মর্নিংয়ে উঠে একবার দিলেন, যাওয়ার আগে একবার দিয়ে দিলেন, ভিজিয়ে দিলেন শিকড়টা, যেটা আমি করি আর বলছি। আর না হলে একবারে 10টার সময় ভিজিয়ে দিলেন বা 9টার সময় ভিজিয়ে দিলেন, আবার সন্ধেবেলায় এসে তখন একবার, পাতায় নয় খালি শিকড়টুকু ভিজিয়ে দিতে পারেন। এটাই হচ্ছে মূল। শিকড়ে দিই হিউমিক অ্যাসিড, এনপিকে, আর কোনো খাবার না। হিউমিক অ্যাসিড, এনপিকে আর এই স্প্রে। ফাঙ্গিসাইড যদি বলি ঘন ঘন দিই ভুল বলা হবে, সেরকম ঘন ঘন ফাঙ্গিসাইড দিইনি, একবার দিয়েছিলাম আর এখনও প্রয়োজন পড়েনি। এই গাছগুলো এই মুহূর্তে, এই গাছগুলো খুব ভালো কোয়ালিটির গাছ মুখার্জি হর্টিকালচারে আছে, এবং আপনারা যারা যাচ্ছেন বা ফোন করে অর্ডার করতে পারেন। মুখার্জির ফোন নম্বর যদিও আমি দিচ্ছি না, বাট তাও আপনারা কল করতে পারেন, ওদের নম্বর যাদের কাছে আছে, কিংবা যারা চাইছেন মুখার্জি হর্টিকালচার ফার্ম লিখে গুগলে সার্চ করলেও চলে আসবে, লোকেশন, ফোন নম্বর, অ্যাড্রেস সব। আর এইখানে যত অর্কিড দেখছেন সব কিন্তু একই যত্ন, ঠিক আছে? তো ছোট্ট ভিডিও, আর যত্ন, বিনা যত্নের গাছ, তাই চাইছি যে সবাই করুন। আর জল স্প্রে না করলে তাহলে কিন্তু এই গাছের গ্রোথটা এত ভালো থাকবে না, ফ্রেশ গাছ থাকবে না, পাতাটা শুকনো শুকনো, শিকড় শুকনো শুকনো। জাস্ট পাইপ দিয়ে জল দেওয়া, অন্য কিছু না, একদম ভরপুর জল দেওয়া শিকড়গুলোতে। আর আমি গাছটা রেখেছি আমার সবেদা গাছের একদম নিচে, এদিক থেকে টানা রৌদ্র পড়ে বলে গোল্ডেন শাওয়ারটাকে আমি গাট করে রেখেছি, একদম এই গোল্ডেন শাওয়ার শিকড়টাকে পুরো গাট করে রেখেছে, ছায়া এরমভাবেই রেখেছে, আর অন্য কিছু না। চলুন সবাই ভালো থাকুন আর মনের আনন্দে অর্কিড করুন।